15 বছর লাগাতার ভাবে বিএনপির সাথে আন্দোলন করেছি এবং সেই আন্দোলনে যত ধরনের রিস্ক নিতে হয় সব রকম নিয়েছি, জেল খেটেছি, মারধর খেয়েছি, সবই করেছি। কিন্তু এন্ড অফ দি ডে যখন এটা দেখছি তখন প্রশ্ন করতে চাচ্ছি যে আসলে এটা তো সুযোগ ছিল, করলেন না কেন? সেই প্রশ্ন যদি করেন তাহলে রাষ্ট্রীয় কাঠামোর যে সংস্কার সেই জায়গায় আপনি হাতি দেননি। বেসিক জিনিসটা কি? ইকোনমিক্সে হাত দিয়েছেন। ইকোনমিক্সের সমস্ত জিনিসের দাম বাড়ছে। There is no investment, no employment. এটা আমরা নিজেরাই স্বীকার করছি। একটা বাজেটের কথা বলছে কত, 9.25 লক্ষ কোটি টাকা। ওয়াই? আপনার সর্বকালের সর্ববৃহৎ বাজেট করতেই হবে কেন? এই টাকা পাবেন কোথায়? আপনি বলেছেন যে ইয়েতে কি মানে রেভিনিউ বাজেট থেকে আপনি রেভিনিউ থেকে 6.25 লক্ষ কোটি টাকা আনবেন। গত বছরের রিভাইজ রেভিনিউতে আপনি 1 লক্ষ কোটি টাকার ডেফিসিট আছেন। এখন কিভাবে টাকাটা আনবেন? আপনি ট্যাক্স রেট বাড়াননি। ট্যাক্স জাল যদি বাড়াতেন তাহলে নতুন নতুন ট্যাক্স পেতেন, সেটাও করেননি। তারপরে যারা ট্যাক্স দেয় তাদের উপর ট্যাক্স বসাবেন। আপনি আইএমএফ থেকে টাকা নিচ্ছেন না, যদি ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেবে বলছে সেটাও দেখি কি দাঁড়ায়। সব মিলে কিন্তু মানে আমি বলবো কি আনআনসার্ড অনেকগুলো কোয়েশ্চেন আছে, চ্যালেঞ্জ অনেকগুলো আছে, আনআনসার্ড অনেকগুলো কোয়েশ্চেন আছে। জি, কি কি চ্যালেঞ্জ দেখছেন? এই যেগুলো বললাম সবই চ্যালেঞ্জ। আপনি বাজেট করবেন, তার টাকাই নেই আপনার কাছে। আমি যে ধরেন যে ওয়ারটা এখনো তো বন্ধ হয়নি, ওয়ারের অভিঘাত তো এখন পর্যন্ত আছে, আমাদের জিনিসের দাম বাড়ছে এবং দেখছেন যে আমাদের ব্যাংকিং ইনস্টিটিউশন তো ডিজারেট পুরোপুরি। বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে একটা হুলস্থুল হলো, এখন মনে হচ্ছে যেন গুছিয়ে উঠেছে। আমি জানি না কত কি, কেউ কেউ বলছেন না নতুন গভর্নর ভালো, যদিও ক্যাশ ইন্টারেস্ট আছে। বিজনেস পিপুলকে আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর বানাবেন কেন? এগুলো আছে, অন্যান্য ব্যাংকের মধ্যেও সমস্যা আছে। তারপর আমার কাছে মনে হচ্ছে যে আর কি, আমারও শুরুতে একটা সন্দেহ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে যে গভর্নর সম্ভবত ভালো করছে। তার যে আর কি রোডম্যাপ গুলো দেখলাম সম্প্রতি, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে গভর্নর সম্ভবত ভালোর দিকেই এগুচ্ছে। মানে এইখানে বসে নিয়ম যে প্রশ্ন আপনি করবেন আমরা জবাব দেব, কিন্তু এখন আবার প্রশ্ন করতে ইচ্ছে করছে না। কি ভালো বলেন তো, কি ভালো বলেন না, তার আর কি অনেকগুলো। সাপোজ এই যে 60,000 crore টাকা দেবেন উনি প্রণোদনা, কাদের দেবেন? কোনো রকম আউটলেট আছে, কোনো রকম রোড ম্যাপ আছে বা কোনো রকম একটা প্ল্যান আছে, এই টাকাগুলো কাদের দেওয়া হবে? বন্ধ কলকারখানা চালু করবেন। সবাই বলছে, যারা যারা ইন্ডাস্ট্রি করে তারা বলে মোর দেন 50% কারখানা চালু করার অবস্থাতেই নাই। তাহলে কাদের টাকা দেবেন আপনি? এই টাকা দেওয়ার কোনো ক্রাইটেরিয়া ঠিক করেছেন? এই যে ধরেন খুবই আমি বলবো একটা মহৎ লফটি আইডিয়া ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শ্রমিক কার্ড। বিকজ আপনি দরিদ্র জনগোষ্ঠীকে বা যাদের হোক তাদেরকে একটা সোশ্যাল সেফটি নেট দিতে চাচ্ছেন, কিন্তু আপনি ডিফাইন করেন নাই আপনি যে দরিদ্র লোককেই দেবেন তা কিন্তু না। এই টাকাগুলো কাদের দেবেন?